আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ ৩ ফেব্রুয়ারি, দিবাগত রাত পবিত্র শবে বরাত। হিজরি সনের ১৪ শাবান রাত লাইলাতুল মুবারাকা বা বরকতময় এক পবিত্র রজনী। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন এ রাতে মানুষের জন্ম মৃত্যু ও আমল অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারণ করা হয়। তাই মুসলিম বিশ্বে পবিত্র এ রাতটি সৌভাগ্য রজনী হিসেবে পালিত হয়ে থাকে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও মহান আল্লাহর রহমত, বরকত ও সন্তুষ্টি লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আসকার সহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি পালন করে থাকেন। শবে বরাত শব্দটি ফার্সি থেকে বাংলায় এসেছে। ফার্সিতে শব অর্থ রাত, বরাত অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল মুবারাকা। হাদিস শরীফে রাতটিকে লাইলাতুল নিসফে শাবান বা শাবান মাসের অর্ধাংশের দিবাগত রাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ১৪ শাবান দিবাগত রাত্রি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। হাদিসের বর্ণনা মতে মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। পাশাপাশি পিতামাতার কবরসহ বিভিন্ন বুজুর্গের মাজার জিয়ারত করেন। আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের মসজিদে মসজিদে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে নিয়ে আসে পবিত্র রমজানের আগমনী বার্তাও। শাবান মাসের ১৪ দিন পরই আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাতেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।